হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এত বেশি পরিমাণ আল্লাহর জিকির করিতে থাকো যেন লোকে তোমাকে পাগল বলিতে থাকে। অন্য হাদিসে বর্ণিত আছে, এত বেশি জিকির করিতে থাকো যেন মুনাফিকগণ তোমাকে রিয়াকার বলিয়া আখ্যা দেয়। অর্থাৎ এই হাদিস দ্বারা বোঝা গেল যে মুনাফিক এবং বেকুব লোক যদি জিকিরকারীকে রিয়াকার এবং পাগল বলে, তবুও জিকির হইতে বিরত থাকিবে না, বরং এত বেশি এবং গুরুত্ব সহকারে জিকির করিতে থাকিবে যেন বাস্তবিকই লোকে পাগল বলিয়া ছাড়ে। এবং পাগল তখনই বলা হয় যখন খুব বেশি এবং জোরে জোরে জিকির করা হয়। আস্তে আস্তে জিকির করিলে কেহ পাগল বলে না। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা যে কোনো ফরজ কাজের জন্য একটা সীমা নির্ধারণ করিয়া দিয়েছেন, কিন্তু জিকিরের জন্য কোনো সীমা নাই এবং বিবেক বুদ্ধি থাকা পর্যন্ত উহার জন্য কোনো ওজর আপত্তিও চলিবে না। কেননা ইরশাদ হইয়াছে, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, খুব বেশি বেশি আল্লাহর জিকির করিতে থাকো। অর্থাৎ রাত্রিবেলায়, দিনের বেলায়, জঙ্গলে, সমুদ্রে, দেশে বিদেশে, সচ্ছলতায়, গরিবী অবস্থায়, সুস্থতায়, অসুস্থতায়, নীরবে এবং জোরে, অর্থাৎ সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় আল্লাহর জিকির করিতে থাকো।